আমরা যদি আমাদের দয়াল নবীর উপর আমরা যদি আমাদের নূর নবীর উপর দরুদ শরীফ করি না করি বেশি নাকি কম? এমন বেশি হবে যেটা বোঝার আমাদের নাই। ঠিক কিনা ম্যাডাম? মাশাআল্লাহ, আমি 10-12 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেব। তারপর আকিমুল জাতিমের ইনশাআল্লাহ প্রধান বক্তা আন্তর্জাতিক থেকে সম্পন্ন দেশে বিদেশে সকল ইসলাম প্রচারক হযরতুল হাজ আল্লামা মুহাম্মদ আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরী খলিফা দরবারে রাসূল আযম বাগদাদ শরীফ ফিরে খান তুলে নেবেন। হুজুর মাশাআল্লাহ চমৎকার আলোচনা করেছেন, আর অনেক ওলামা আছেন আলোচনা করেছেন। তো দুরূদ শরীফ পড়লে লাভ আছে। আমরা যদি আমাদের দয়া নবীর উপর নূর নবীর উপর দরুদ শরীফ পড়ি, নবীজি শুনি কিনা? যেমন আমার উপর একবার দরুদ শরীফ পড়বে, নূর নবীজি বলেছেন আল্লাহ তাকে 10টা রহমত দান করে। রহমত দিয়ে শেষ নয়, আল্লাহ রহমত আমাদের দরকার আছে কিনা? মনে রাখবেন, যত বড় আলেম হোক, যত বড় পীর হোক, যত বড় মুফতি হোক, যত বড় মুহাদ্দিস হোক, যেই হোক না কেন, যত বড় আবেদ হোক, আল্লাহ রহমত ছাড়া এবং দয়াল নবীজির শাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমল দিয়ে ইবাদত দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে বলে লাগবে আল্লাহ রহমত এবং দয়াল নবীজির শাফাত। সেই রহমত পেতে হলে মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহ, মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহ, মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহ। দায়িত্ব শরীফে হাদিস আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একই কথা নবী 3বার বলেছেন। কতবার? অর্থাৎ দয়াল নবী যে কথাগুলো বেশি গুরুত্ব দিয়েছেন যে আল্লাহ রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে, সেই রহমত আমরা পাবো কার উপর? দরুদ শরীফ পড়লে নূর নবীর উপর। একবার যদি আমরা দরুদ শরীফ পড়ি, আল্লাহ পাক আমাদেরকে 10টা রহমত দান করবেন। 10টা রহমত দিয়ে শেষ নয়, দয়াল নবী গুনাহ জামানা নবী দিয়েছেন তার 10টা গুনাহ মাফ করে দিন। 10টা গুনাহ মাফ করেই শেষ নয়, ওয়ারফিআত লাহু 10 দারাজাত, তার প্রমোশন, তার স্ট্যাটাস, তার ডিগনিটি আল্লাহ পাক 10 গুণ বাড়িয়ে দেবেন। সম্মান কত গুণ বাড়বে? তাহলে আমরা দয়াল নবীর উপর নূর নবীর উপর দরুদ শরীফ পড়তে চাই। আমরা দরুদ শরীফ পড়লে নবীজি শুনি কিনা? ওনারা যারা বাতিল তারা বলে দরুদ শরীফ শোনে না, তাদের দরুদ শরীফ শোনে না, ঠিকই আছে, ঠিক কিনা? আমাদের দরুদ শরীফ শুনে কিনা? আমাদের দয়াল নবীজি রানী জামান মর্যাদা বলে দিয়েছেন, আলা আসমাউ সালাতাহুম আল্লাতী আলা আরিফুহুম, যারা আমার আশিক, যারা আমার গোলাম, তাদের দরুদ শরীফ আমি নিজ কানে শুনি এবং আমি তাদেরকে চিনি। এই জন্য ম্যাডাম আমাদের আকিদা হলো আমাদের দয়াল নবী হাইয়ুন ফি রাদাতিহি শরীফা ফিল মদিনাতিল মুনাওয়ারা, নূরের মদিনাতে আমাদের দয়াল নবী নূর নবী সশরীরে জীবিত। আমরা কি করি না করি, আমাদের দয়াল নবী সব দেখে। আমরা আজকে এখানে বসে আছি, দয়াল নবী দেখছে কিনা? যেমন ইব্রাহিম শরীফের হাদিস আমাদের দয়াল নবী কোরআন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা রাফা'a লিল-ইলাফা আনজুরা ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাঈন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফি হাদা সুবহানাল্লাহ। নবী বলেছেন আল্লাহ পাক ইন্নাল্লাহা রাফা'a লিল-দুনিয়া, আল্লাহ পাক পুরোটা দুনিয়াকে আমি নবী সামনে তুলে ধরেছেন এবং আমি তার দুনিয়াটার দিকে তাকালাম এবং তাকিয়ে থাকলাম
কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যা না মাতাউন ফিহা ইয়ামুত ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা, তাকালাম এবং কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব আমি দেখব। আপনি একটা এক্সাম্পল দিয়েছেন, আমরা আসলে কথা বলার সময় এক্সাম্পল দিই কিনা, উদাহরণ দিই কিনা, এটা এক্সাম্পল দিচ্ছেন যে দুনিয়াকে আমি কিয়ামত পর্যন্ত এভাবে দেখি, দেখতে থাকবো আমি আমার হাতের আলুকে যেভাবে দেখি, দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে আমি কিয়ামত পর্যন্ত সেভাবে দেখব। আমাদের যার হাতের তালু দেখতে কষ্ট নাকি সহজ? হাতের তালুর মধ্যে একটা টুকরো যদি বসে আমরা দেখি, একটা বালু পড়লেও আমরা দেখি, সব দেখি, এটা আমাদের জন্য কোনো কঠিন না। ঠিক তেমনি ভাবে হাতের তালুকে আমরা যেভাবে দেখি, নবীজি বলেছেন আমি দুনিয়াটাকে সেভাবে দেখে চলে বেড়াচ্ছি। সেজন্য আমাদের জন্য দুনিয়াটা বিশাল, কিন্তু নবীজির জন্য বিশাল না। কিসের মতো? হাতের তালুর মতো। ইন্নাল্লাহা সাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়াল মাগারিবাহা। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেছেন আল্লাহ পাক পুরোটা দুনিয়াকে, তোমাদের জন্য দুনিয়াটা অনেক বড়, কিন্তু আমার জন্য আল্লাহ পাক দুনিয়াটাকে অনেক একেবারে ছোট করে দিয়েছেন। সেজন্য আমরা কি করি না করি সব দেখি না। এই যে আমরা এখানে বসে আছি, আল্লাহ জিকির মাহফিল, নবী ইসলামের দুনিয়া নুরানি শুভাগমন, ঈদ মিলাদ নবী ইসলাম উদযাপন, শাহেনশাহ শাহ হযরত শাহ আব্দুল্লাহ গাজীপুরী, ডক্টর আহমদ মরহুম গোলাম মুস্তফা শাহপুরী স্মরণে আজকে আজম ইসলাম ইমানি নুরানি রহমতুল মাহফিল, ঠিক কিনা? এই যে বসে আছি, ওই আলেমের হাদিসের আলোচনা শুনছি, আমাদের নবীজি দেখে কথা বলেন, দেখে কিনা? দেখে নবীজি খুশি না বেজা? দিয়েছেন এই সাহাবারা আমি দুনিয়াতে চলে যাচ্ছে, এটাও তোমাদের জন্য উত্তম। তোমরা যা আমল করবা কিয়ামত পর্যন্ত, আমরা এই যে আমরা বসে আছি কি আমল? এটা একটা আমল। এটা কি ভালো না খারাপ? ভালো। এই যে বসে আছে তোমাদের আমলগুলি তোমরা ভালো করো খারাপ করো সব আমি নবীর সামনে উপস্থিত করা হয়। আমি যখন দেখি আমার উম্মত ভালো কাজ করছে, নেক কাজ করছে, আমি আল্লাহ শুকরিয়া আদায় করি। তাহলে বোঝা গেল আমরা ভালো কাজ করে নবীজি দেখে। এরপর নবীজি বললেন আর আমি যখন দেখি আমার তোমরা খারাপ কাজ করো, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আমার আমরা একটা হাদিস জানি, নবীজি ডেইলি 70 বা 100 বার কি করতেন? আল্লাহর কাছে ইস্তেগফার করতেন কিনা? নিজের জন্য নাকি আমাদের জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আমাদের জন্য। নবীজি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, কিন্তু কার জন্য? আমাদের জন্য। গুনাহ করি আমরা, আর আমাদের গুনাহ মাফ করার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই আমাদের নূর নবীজি। কেমন নবীর উম্মত আমরা হয়েছে? নবীজি আমরা চাই আল্লাহকে খুশি করতে, ঠিক কিনা? হাদিসে কুদসি আল্লাহ পাক বলে দিয়েছেন কুল্লু আহাদিন ইয়াতলুবু লিকাই, কুল্লু আহাদিন ইয়াতলুবু লিকাই। আমরা নামাজ পড়ি কার খুশির জন্য? আল্লাহ নবীর জন্য বলেন না। রোজা রাখি কার খুশির জন্য? হজ করি কার খুশির জন্য? যাকাত দিই কার খুশির জন্য? যত ভালো কাজ আছে সব ভালো কাজ করি কার খুশির জন্য? এই জন্য আল্লাহ হাদিসে কুদসি বলে দিচ্ছেন কুল্লু আহাদিন ইয়াতলুবু লিকাই। সবাই সৃষ্টি জগতে সবাই চায় আল্লাহকে খুশি করতে, আর আল্লাহ বলে দিচ্ছেন কিন্তু আমি আল্লাহ চাই সবাই চায় আমাকে খুশি করতে, আর আমি চাই আপনি রাসূলকে খুশি করতে। আমরা যারা শুনি, আমরা যারা এখানে আছি কি নবীজির আশেক, ঠিক কিনা? কিন্তু নবীজির সবচেয়ে বড় আশেক কে? নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসে কে? জোরে বলেন কে? নবীজিকে যে পরিমাণ ভালোবাসে এটা কারোর দ্বারা সম্ভব না। এই জন্য আমাদের, আমি চাই আপনাকে খুশি করতে রাসূলুল্লাহ, আর আমাদের নবীজি তাদেরকে ভালোবাসে যারা নবীজির গোলাম তাদের, ঠিক কিনা? আমাদের কোরআন সময় করে দিয়েছেন, আমাদের হুজুর বলেছেন
আল্লাহ পাক বলে দিচ্ছেন, হে রাসূল, আমি আপনাকে এমন দয়া দিব যে যতক্ষণ না আপনি কি হবেন, সন্তুষ্ট হবেন। আল্লাহ আমাদের দয়া বুঝে দিয়ে দিয়েছেন, লান আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন নার। হে আল্লাহ রাব্বুল আলামিন, জেনে রাখো আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি তোমার উপর খুশি হব না। চিন্তা করেছেন, আল্লাহ চাই নবীজিকে খুশি করতে, আর নবীজি বলছেন কি আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি তোমার উপর খুশি। কেমন নবীর উম্মত আমরা হয়েছি। এই জন্য আমরা যারা নবীজিকে নূর মানি, আমরা যারা নবীজিকে আমাদের মতো মানুষ বলি না, আমরা যারা নবীজির বিলাদ জ্ঞান মানি, আমরা যারা নবীজির সব নবীজির আপনার ইলমুল মানি, নবীজি হায়াতুল মানি, আমরা যারা শুনি আমাদের যে আকীদাগুলি আছে, আমরা যারা এগুলো মানি, আমাদের ডেস্টিনেশন, ফাইনাল ডেস্টিনেশন কোথায় হবে? কথা বলে না, কোথায় হবে? 2 দিন আগে আপনার আমাদের ঠিকানা হবে জান্নাত। যেহেতু আমরা নবীজির সাথে কোনো বেয়াদবি করি না, যেহেতু আমাদের আকীদা ঠিক আছে, আপলিস দীনাকা ইয়াফিকাল আমালুল কলিল। দয়াল নবী বলেছেন, তোমরা আকীদা মজবুত করো, তাহলে অল্প আমলই তোমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমাদের গুনাহ শেষ নাই, আমাদের গুনাহ কি শেষ নাই? আমরা অনেক রকমের গুনাহের কাজে জড়িত, কিন্তু এগুলি পানিশমেন্ট দিয়ে, যেহেতু আমরা শুনি, যেহেতু আমাদের আকীদা ঠিক আছে, আল্লাহ পাক পানিশমেন্ট দিয়ে 2 দিন পরে হোক, 3 দিন পরে হোক, 4 মাস পরে হোক, আল্লাহ আমাদেরকে কোথায় দিবে? জরিমানা কোথায় দিবে? আল্লাহ যদি চায় পানিশমেন্ট না দিয়েও আমাদেরকে সবাইকে জান্নাতে দিয়ে দিতে, ঠিক কিনা? আমরা আশা করবো যে এই মাহফিলের উসিলায়, নবীজির দোয়ানি উসিলায়, শরীফ পড়ার উসিলাতে আল্লাহ পাক কতবার আমাদের জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দিয়ে বিনা শাস্তিতে আমাদেরকে কোথায় দিয়ে দিবে? আমরা তো ইনশাআল্লাহ জান্নাতে যাবে, এমন কোনো সন্দেহ নেই, কারণ আমাদের কি ঠিক আছে? আকীদা যদি ঠিক না থাকে, নবীজি যদি আমাদের মতো মানুষ করে, যারা বলে নবীজি বলে প্রচুর করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, যারা বলে নবীজি বলে নাই, যারা বলে নবীজি ব্যবহার করতো, যারা নবীজি বিলাদকে মানে না, যারা নবীজি মুরিয়াদ মানে না, যারা নবীজি শাফাত মানে না, নবীজির একটা শান মোবারক করার অস্বীকার করবে, তারা কি ইমানদার নাকি বেঈমান? তারা যতই আমল করুক, এই আমলের ঘাটতি নিয়ে, আমলের বোঝা নিয়ে কোথায় যাবে? এই আমল কোনো কাজেই আসবে না। সেজন্য আকীদা কি করতে হবে? মজবুত করতে হবে। আমাদের জন্য আরেকটা সৌভাগ্য, ডাবল লাভ, লাভের উপর লাভ। একটা হচ্ছে মাহফিল, আরেকটা লাভ কি? যে আমাদের মাহফিলটা কোথায় হচ্ছে? এটা নুরুল আলাম, এটা কি নুরুল আলাম? কোনো একটা জায়গার মাহফিল থেকে এই জায়গার মাহফিলের দাম বেশি নাকি কম? বেশি নাকি কম? কোনো জায়গা থেকে মনে করেন রাজগঞ্জ বা চকবাজার বা কান্দুরবাগ কোথাও মাহফিল হলো, ঝাউতলা হলো, ওই জায়গার থেকে আপনার এই জায়গার মাহফিলের দাম বেশি, কারণ এটা আল্লাহর ওয়ালির দরবার হচ্ছে। আল্লাহর ওয়ালির দরবারে আমাদের অবশ্যই বলেছেন আমরা জিয়ারত করতে যাই, ঠিক কি করতে যাই? জিয়ারত এটা অবশ্যই সুন্নাত, অবশ্যই যদি আপনারা জানেন আমার শুধু জিয়ারত শুধু হাদিস না, বুখারী শরীফ করেন প্রত্যেকটা হাদিসের কিতাবে কবর জিয়ারতের হাদিস তো আছে, বাব আছে, কি আছে? বাব। একটা বাবের ভিতরে অনেকগুলি হাদিস থাকে, শুধু হাদিস না, প্রত্যেকটা হাদিসের কিতাবে কবর জিয়ারতের, মাজার জিয়ারতের কি আছে? বাব আছে। বুখারী শরীফের কিতাবে জানাইজাতের মধ্যে রয়েছে বাব জিয়ারতি কুবুর, কবর জিয়ারতের অধ্যায় চলে বলেন, পরিচ্ছেদ করে বলেন। মুসলিম শরীফে রয়েছে বাব জিয়ারতের কুবুর, তিরমিজি শরীফে রয়েছে বাব মা জাআ ফি জিয়ারতি কুবুর, কবরের প্রবচন কুবুর। তো মাজারের কথা, জিয়ারতের স্থানটাকে কি বলা হয়? জফে মাকান। জিয়ারতের স্থানে কি বলা হয়? একটা জফে জামান, আরেকটা জফে মাকান। এই জিয়ারতের স্থানটাকে কি বলা হয়? মাকান, মাজার বলা হয়। তো যারা বাতিল আমাদের যে আকীদাগুলি আছে এগুলি সবগুলি কোরআন এবং হাদিস ভিত্তিক, তারা বুঝে না, কারণ তাদের কি নাই? তাদের কি নাই? মাজার জিয়ারত করা অবশ্যই সুন্নাত, মাজার জিয়ারত করা কি অবশ্যই সুন্নাত। অসংখ্য হাদিস রয়েছে মাজার জিয়ারত করার উপরে। আমাদের দলের জীবনে নিজে কবর জিয়ারত করে, নিজে কবর জিয়ারত
এগুলি কি ঘুরে ফিরে কি কথা? একই কথাই হাদিস শরীফে বিশ্বাস করে দিচ্ছে। বিজ্ঞানী শরীফ হাদিস আমাদের মানব ইসলাম কিন্তু পরিচিত মদিনা দয়ানবী নবী নিজে মদিনা শরীফ ঘুরে ঘুরে মদিনার কবরগুলি জিয়ারত করা ছাড়া বলে যে জিয়ারত করা যাবে কিন্তু ফিরে শোনা দেওয়া যাবে না। যে জিয়ারত করার জন্য কিন্তু মনে ভুলে দিকে অথচ হাদিস দেখেন, হাদিসের লফজ আমাদের নবী কি করেছেন? ফাআকবালা আলাইহিম বিওয়াজহিহি, আকবালা আলাইহিম বিওয়াজহিহি। হিম জমিনের মাঝে যাবে কোন দিকে? কুবুরের দিকে। হিম জমিনের মাঝে যাবে কোন দিকে? কুবুরের দিকে। নবীজি আকবালা আলাইহিম, আকবালা নবীজি ফিরেছেন। নবীজি কিবলা ছিল কোন দিক? কবরের দিকে। নবীজি কবর জিয়ারত করেছেন এবং আমরা যেভাবে কবর জিয়ারত করেছিল নবীজি এভাবে কবর জিয়ারত করার শিক্ষা দিয়েছেন। আকবালা আলাইহিম বিওয়াজহিহি, নবীজি নুরানি মুখমণ্ডল ছিল কবরের দিকে ফিরা। فيقول السلام عليكم يا أهل القبور يغفر الله لنا ولكم وأنتم سلفونا ونحن بأهله। নবীজি হাদিস শরীফ সাক্ষী নবীজি কবরের দিকে ফিরে কবর জিয়ারত করেছেন এবং জিয়ারত করার পর যে দোয়াটা করেছেন এই দোয়াটাও করেছেন কিসের দিকে ফিরে? কবরের দিকে ফিরে। তাহলে জিয়ারতের প্রসেসিংটা হলো কি? কবরের দিকে ফিরে জিয়ারত মুনাজাত দোয়া গুলো সব কিছু দিকে ফিরে হবে কবরের দিকে ফিরে, ঠিক কিনা? এটা কার শিক্ষা? বাইরের শিক্ষা। এই জন্য আলোচনা করছে আমাদের কোনো কাজের মধ্যে কোরআনের হাদিসের বাইরে নাই। আল্লাহ আমাদের সবাইকে ঈমান ঠিক রাখার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে ঈমান ঠিক রাখার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শুনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করুন। যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শুনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করুন। যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শুনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করুন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করুন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করুন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে খায়, যারা মক্কা যখন সিরিয়াল খায়, যারা মক্কা যখন সিরিয়ালের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করুন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে খায়, যারা মক্কা যখন সিরিয়াল খায়, যারা মক্কা যখন সিরিয়ালের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করুন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে খায়, যারা মক্কা যখন সিরিয়াল খায়, যারা মক্কা যখন সিরিয়ালের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলি মারহাবা। প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব খাদেম মোহাম্মদ ফিরোজ ভাই আমাদের মাঝে সামিল হয়েছেন। সকলে বলি মারহাবা। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে সামিল হয়েছেন কুমিল্লা ৬ আসনের জনমৃত জননেতা অধ্যক্ষ মাসুম বিল্লাহ মিয়াজি সাহেব। ওনাকে সকল আলেম ওলামা এবং বিশেষ মেহমানদেরকে আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এই উপস্থিতি এই মুহূর্তে হুজুর কেবলা তরিকায় কাদিয়া সৃষ্টি তরিকা বায়াত গ্রহণ করেছেন। আপনারা যারা বায়াত থাকবেন সবাই বায়াত হয়ে যাবেন। শাহপুর দরবার শরীফ আদমের দরবার, এই দরবারে হুজুর কেবলার কাছে যারা বায়াত গ্রহণ করবেন সবাই পাত্রে জানাতে করবেন। হুজুর কেবলার সঙ্গে সঙ্গে বায়াতের বাণীগুলি করবেন, ইনশাআল্লাহ বায়াত হয়ে যাবে। এবং যে সময় মহাপুরা বাড়িতে আছেন বায়াত নিয়োগ করেছেন
হুজুরকে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে বায়াত করাবেন। আপনারা সবাই নামাজের শুরুতে বসে যান। হুজুরকে আমরা যে জবাব দিয়ে যে পানিগুলি বলবেন, আমরা সবাই হুজুরকে আমরা সঙ্গে সঙ্গে বায়াতের পানিগুলি বলবেন। ইনশাআল্লাহ বায়াত হয়ে যাবে। দ্বিতীয় মা বোনেরা যারা আছেন বাড়ি দিয়ে বায়াত হওয়ার নিয়োগ করেছেন, হুজুরকে আমরা এখানে বায়াত করাচ্ছেন। আপনারা সবাই নামাজের শুরুতে বসে যান। হুজুরকে আমরা জবাব দিয়ে যা পানিগুলি বলবেন, আপনারা সবাই বলবেন। ইনশাআল্লাহ বায়াত হয়ে যাবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم إني تبت إليك من الشرك والشرور شرك الأكبر والكبريت أحمر مالك الزمان متسرفين سلطان الأولياء والصالحين صاحب سر والمعاني قدوتنا وشيخنا وسندنا أستاذنا مولانا مرشدنا حضرت سيد شيخ محي الدين عبد القادر جيلاني آساني والحسين رضي الله تعالى عنه. اللهم تقبل توبتي ونعمي في هذه طريقة عالية قادمة. اللهم طهر قلبي من الحسد والكبر والرياء وضيق في الطريقة عالية قادمة. صلى الله عليك محمد صلى الله عليه وسلم. السلام عليك يا نور الله وزواجه راهون أول أرمين بجمالك يا رسول الله صلى الله عليه وسلم. সকলে বলি আলহামদুলিল্লাহ। তাদের জন্য যতগুলো প্রকল্পের নসিহত, আগের হায়াতের চেয়ে এখনকার হায়াত অনেক দামি। আগের হায়াতের চেয়ে এখনকার হায়াত অনেক দামি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, উঠা বসায় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ জিকির করবেন। উঠা বসায় লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহ জিকির করবেন। নামাজের পর যতক্ষণ সম্ভব আদবের সাথে দুরূদ পড়বেন। নামাজের পর যতক্ষণ সম্ভব আদবের সাথে দুরূদ পড়বেন। এবং আপনার জবাব দেওয়া যাবে কোনো ভাইয়ের, কোনো মুসলমানের যদি না হয় সেই দিকে খেয়াল রাখবেন। আপনার হাত জবাব অন্যতম দেওয়া যাবে কোনো মুসলমান ভাইয়ের, যদি না হয় সেই দিকে খেয়াল রাখবেন। এবং মা বাবার খেয়াল করবেন, শ্বশুর শাশুড়ির খেয়াল করবেন। এবং প্রত্যেক মাসে একজন মাসিক হয়, প্রতি এলাকায় হয়, হয় যাদের মাসিক হয়, আমাদের শাহপুজা মাসিক হয়। আপনার সময় মতো মাসিক মাসিক আসবেন, মাসিক আজকে দেবেন এবং সুখে দুঃখে পীর মুর্শিদকে স্মরণ করবেন। সুখে দুঃখে পীর মুর্শিদকে স্মরণ করবেন। সুখে দুঃখে পীর মুর্শিদকে স্মরণ করবেন। প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার দিন বান্দার আমল নামাগুলি আল্লাহ তাআলার দরবারে হাজির করা হয়। এই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার দয়াল নবী বলেছেন, এই দিন রোজা অবস্থায় থাকতে আমি পছন্দ করি। সুবহানাল্লাহ। সাহাবীরা অবস্থায় করতে থেকে সবাই প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার জন্য চেষ্টা করবেন। প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা অল্প কিছু মধ্যে আমাদের মাহফিল শেষ হয়ে যাবে। এখন কি আমাদের ইনশাআল্লাহ মজা হয়ে যাবে। সবাই যখন কি আমরা দাঁড়াবেন ইনশাআল্লাহ লাইন
এই আল্লাহ জিকিরের হাদিয়া আপনাদের ব্যবস্থা করা হয়েছে। যেখানে আল্লাহ জিকিরের হাদিয়া গ্রহণ করবেন বিসমিল্লাহ না হয় সেই জন্য সবাই সারিবদ্ধ হয়ে যাবে। এখন জ্ঞান শোনা Ya Nabi salam alayka ya Rasul salam alayka ya Nabi alayka Salam
মদিনা নুরুদ্দিন বাবা বন্দিশালা সালাম নুরুদ্দিন বন্দিশালা দাদা হুজুর তো জাহান লা সালাম দাদা হুজুর তো জাহান يوم شفريلا سلام يوم شفري من مرشد بغدادي لا سلام قمر مرشد بغدادي مشكل خوشا بغدادي لا سلام مشكل خوشا بغدادي يا كل ولي الله سلام يا كل ولي الله يا كل أنبياء سلام يا كل أنبياء السلام نور جسمي أنبياء سلام شهي أولياء السلام نور جسمي سلام مجي محمد مجي محمد مجي رسول خدا کرائے قبول السلام نور چشمی انبیاء سلام غوثیہ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আজকে মাহফিলের সম্মানিত আমাদের অতিথি জনাব মোহাম্মদ ইব্রাহিম সাহেব মাঝে এসে বসেছেন ওনাকে মাহফিল পরিবর্তন সবাই কিন্তু সারিবদ্ধ হয়ে বসতে রয়েছে সারিবদ্ধ হয়ে বসতে আমার সুন্দর হবে টাকা বন্ধ করা এবং দেখতে পাচ্ছি আজকে মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের মানুষ আপনাদেরকে আমি মাটি নিশানোরে জাগর বাবা রিয়ারে বেলায়তে নিশানোরে জাগর বাবা মুর্শিদ ওয়াশিংটন ডিসির মধ্যে 150 জন ভক্তার মাঝে ওরে প্রধান হলেন আমার মুর্শিদ আহমদুল প্যারা বাগদাদি প্রধান হলেন আমার মুর্শিদ আহমদুল প্যারা বাগদাদি বেলায়তের নিশানোরে জাগর বাবা রিয়ারে বেলায়তের নিশানোরে জাগর বাবা আমার মুর্শিদের লেখা কিতাব পড়ে কত কাফের বেদি কলমা পড়ে ওরে সারা বিশ্বে ঘুরে দূরে করলো নবী প্রেম জারি সারা বিশ্বে ঘুরে ঘুরে করলো নবী প্রেম জারি বেলায়তের নিশানোরে জাগর বাবা রিয়ারে
নরে বেলায়েতের নিশানরে জাগারে বাগারি আমার মুর্শিদ হাতে নিয়ে তৌহিদের নিশান বাবা সদাই গেছে নূর নবীর শান সারা বিশ্বে ঘুরে ঘুরে করলো নবী প্রেমজারি সারা বিশ্বে ঘুরে ঘুরে করলো নবী প্রেমজারি বেলায়েতের নিশানরে জাগারে বাগারি আরে বেলা নিশানরে জাগারে মুর্শিদ জন্ম নিয়ে শাহাদপুরে বাবা শিক্ষা নিলেন বাগদাদেতে আমার গোসলে পাকে মেহমানি বলে পেলেন তিনি মঞ্জুরি গোসলে পাকে মেহমানি বলে পেলেন তিনি মঞ্জুরি বেলায়েতের নিশানরে জাগারে বাগারি আরে বেলায়েতের নিশানরে জাগারে আমার মুর্শিদের নয়ন মনি আরে তুলামে তাদের মুর্শিদি যিনি আমার মুর্শিদের নয়ন মনি আরে তুলামে তাদের মুর্শিদি যিনি যাবার উঠা বসা চলা পড়া আছে নবীর সুন্নতি উঠা বসা চলা পড়া আছে নবীর সুন্নতি বেলায়েতের নিশানরে জাগারে বাগারি হরে বেলায়েতের নিশানরে হরে বেলায়েতের নিশানরে জাহারে গাজীপুরে প্রেম বাগানে গিয়ে একবার দেখো না রে গিয়ে একবার দেখো না সেই প্রেমের বাগানেতে সেই প্রেমের বাগানেতে দেখবা সোনার গাজীপুরি অলিপুরা শিরোমণি গাউসে পাকের গাজীপুরি অলিপুরা শিরোমণি আব্দুল গফুর প্রেমের ধনী আব্দুল গফুর প্রেমের ধনী ডাকো নামন তাহারে গাজীপুরের প্রেম বাগান গিয়ে একবার দেখো না রে গিয়ে একবার দেখো না সেই প্রেমের বাগানেতে সেই প্রেমের বাগানেতে দেখবা সে প্রেমের আশিক ছিল আহমদ পাড়া বাগদাদিও সেই প্রেমের আশিক ছিল আমার মুর্শিদ বাগদাদিও পঞ্জাতন প্রেমিক যিনি পঞ্জাতন প্রেমিক যিনি গৌসে পাকের মেহমান হয় গাজীপুরের প্রেম বাগান গিয়ে একবার দেখো না রে গিয়ে একবার দেখো না সেই প্রেমের বাগানেতে সেই প্রেমের বাগানেতে দেখবা যে ঈদ মজি নবী মাহফিলে চলতেছে আজ ঈদ মজি নবী মাহফিলে চলতেছে আনন্দে উল্লাসে সারা জগৎ মেতেছে আনন্দে উল্লাসে সারা জগৎ মেতেছে আজ নূর নবীজি আগমন মাহফিলে চলতেছে আজ নূর নবীজি আগমন মাহফিলে চলতেছে আলে রাসূল কাউকাবে মুর্শিদ সামনে আছে আলে রাসূল কাউকাবে বাবা সামনে আছে আজ নূর নবীজি আগমন মাহফিলে চলতেছে আজ ঈদ মাঝি নবী মাহফিলে চলতেছে
মুর্শিদ লিখেছেন শুভ আদো বাবা প্রকাশিল মাটি ও নবী তাই তো সবার মনে আজকে নবী সামনে জেগেছে আজ ঈদ মজিদ ও নবী মুখে চলতেছে আজ ঈদ মজিদ ও নবী মুখে চলতেছে মারা গাছের ডালে ডালে ফুল ফুটাচ্ছে মারা গাছের ডালে ডালে ফুল ফুটাচ্ছে আজ ঈদ মজিদ ও নবী মুখে চলতেছে সকলে বলি মারহাবা প্রিয় উপস্থিতি ইনশাআল্লাহ আমাদের সঙ্গে গুলার হয়ে যাবে ওদের আগে আল্লাহ থেকে হাদিয়া দিয়ে দেওয়া হবে এখন আল্লাহ থেকে হাদিয়া দেওয়ার সময় সবাইকে আল্লাহ জিকির করতে হবে ঠিক কিনা হুজুরকে ব্যাখ্যা দিয়েছেন আবু সুফিয়ান হুজুরকে আপনারা ইনশাআল্লাহ এখনই কালার দিয়ে দেবে আতা হুজুরকে ব্যাখ্যা করে আল্লাহ জিকির করতে হবে আমাদের শিখিয়ে দেওয়া
আসছে আগামী 7ই মে বাংলা সম্রাট শাহজালাল পবিত্র উরুস মুবারক আসছে আগামী 8ই মে রোজ শুক্রবার কুমিল্লা গাজীনগর জামে শরীফে আল্লাহ মাতাকে মুর্শিদের বাসরণে এবার এবারানি রাহমাত মাহফিল সকলকে দাওয়াত দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাহফিলে আজকে মাহফিলে আমন্ত্রিত অতিথি আল্লাহ বদরুল ইসলাম রিপন হাজির হয়েছে। মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ পরিচালনা করছেন আজকে মাহফিলের সম্মানিত আলোচক আবু সুফিয়ান আল আবদি সাহেব। যদি কষ্ট না হয় ছোট্ট বন্ধু জীবনে কোথায় কোন গুণা করেছেন স্মরণ কার দরবারে বসেছেন তাকে একটু বেঁধে আনেন। 3 বার বলেন আল্লাহ 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 আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لي ولوالدي ومن ولدنا ولأستاذنا ولشيخنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات. الله আমরা জিলকত আল্লাহ আমাদের আকীদার যিনি অভিভাবক হযরত শাইখ হযরত শাহ আব্দুল্লাহ গাজীপুরী রাদিয়াল্লাহু তাআলা এর দরবারে কদমে বসে তোমার শাইখের বলে হাত পাড়ো। আল্লাহ আমাদের হাতকে তুমি কবুল করো, আল্লাহ আমাদের ফরিয়াদকে তুমি কবুল করো, আল্লাহ আমাদের আরজিকে তুমি কবুল করো। তোমার বন্দানি নিয়োগ আল্লাহ আমার বনবাসী যিনি শিল্পী সাহেব কেবলা যিনি আজকে দোয়া করার হক ছিল তারপরে হকটা কেন আমাকে দিয়েছেন আমি জানি না। আল্লাহ শাহজাদের রসুলায় এই দোয়াকে তুমি খাস করে দুনিয়ায় মিলানি শুভাগমন ঈদি মিলাদুন উদযাপনকে তুমি কবুল করো। খাস করে সারা পৃথিবীতে ইসলামের আলো জ্বালক আল্লামা ডক্টর আহমদ প্যারা বগদাদি আল কাদি হুজুরের রূহে আমাদের সবার খাস করে এই শাহপুর দরবারে যারা আছেন তাদের রূহে কবুল করুন। খাস করে আজকের মাহফিলে তার মেহবুবা গোলাম মুস্তফা শাফি অবরে এর সওয়াব তুমি পৌঁছাও। আল্লাহ যেন আমরা হাত তুলেছি আমাদের কবুল করো। আল্লাহ জানি না কার জন্য আজকের মোনাজাত শেষ মোনাজাত হয়ে গেল, জানি না কার জন্য জীবনের শেষ নিয়ত। আল্লাহ খাস করে শাহপুর দরবার শরীফের সিলায় আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল দরবার সিলায় আজকের মোনাজাতকে খাস করে রসুল পাকের নাতি দুইজন ইমাম হাসান হুসাইন মুসলিম দোয়া কবুল করো, ইমাম আলী আকবর আলী আজদের মুসলিম দোয়া কবুল করো, আল্লাহ ইমাম তাইমুদ্দিন মুসলিম দোয়া কবুল করো। আল্লাহ খাস করে আলা মদিনাতুল ইলম ওয়া দীন ওয়াবহা আল্লাহ আমার নবী মেয়ের জামাতা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিলায় আমাদের দোয়া কবুল করো। উসমান গনি সিদ্দুরা মুসলিম দোয়া কবুল করো, ফারুক আযম মুসলিম দোয়া কবুল করো, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম দোয়া কবুল করো। ইয়া নবিয়্যিনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন মুসলিম দোয়া কবুল করো। ইয়া আল্লাহ খাস করে আজকের মাহফিলে যারা এসেছেন যাদের আব্বা নেই, যাদের মা নেই, যাদের বাবা নেই, যাদের মা নেই, যাদের দাদা নেই, যাদের দাদি নেই, যাদের আত্মীয় স্বজন নেই, আল্লাহ তাদের কবরের মধ্যে সওয়াব আল্লাহ আল্লাহ অনেকে হাত ধরেছে, প্রত্যেকের হাত ধরে সিলে দোয়া কবুল করে নাও। আল্লাহ খাস করে আজকের মাহফিলে যিনি মধ্যমণি আল্লামা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাবের হায়াতের মধ্যে জীবন আল্লাহ
আল্লাহ খাস করে অনেকে এসকে মুর্শিদি পড়েছেন আল্লাহ ডক্টর আহমদ আবুদ্দাদের নামে অনেক মুর্শিদ পড়েছেন হাদিস শরীফে আমরা শুনেছি من العبادة وذكر الصالحين كفارة يا الله মাত্র কয় হাত দূরে গাজীপুরে শুয়ে আছে বাগদাদ শাহপুরে শুয়ে আছে এই মুনাজাতকে তুমি কবুল করো আল্লাহ এই মুনাজাতকে তুমি কবুল করো আল্লাহ যারা এই মুনাজাতে এসে আল্লাহ শ্রম দিয়েছে অনেক কষ্ট করেছে আল্লাহ অনেক পরিশ্রম করেছে তাদেরকে তুমি কবুল করো আল্লাহ মায়ের মানে পাবো আল্লাহ মায়ের মানে ব্যবসার মানে বরকত দান করো আল্লাহ খাস করে আমার বামে আমার ডানে আমার সামনে আমার কাছে এই সমস্ত আশিক রাসূল আশিক আলাহি আশিক ওলি আশিক সাহাবী আশিক মুরশিদ হাত করেছে প্রত্যেকের হাতে এই মুহূর্তে মুকাদ্দাম মুআজ্জামা আল মদিনাতুল মুনাওয়ারা থেকে من نال قبري وجبت له شفاعتي الله আমাদেরকে জিন্দা নবী নূর নবী কামলি ওয়ালা নবী বাজান ওয়ালা নবী ঈমান নবী জান নবী আল্লাহ কদম মুবারকে দিয়ে সালাম দেওয়ার তৌফিক দান আল্লাহ খাস করে জান্নাতুল বাকিতে যারা শুয়েছেন তাদের রূহে আমাদের সব কবুল করুন আল্লাহ জান্নাতুল মুআল্লাতে যারা শুয়েছেন তাদের রূহে কবুল করো বুকের প্রান্তে যারা শুয়েছেন তাদের রূহে কবুল করো ইয়া আল্লাহ খাস করে ইসলামের জন্য যিনি সূর্য বয়সে শহীদ হয়েছেন হযরত ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আমাদের কবিরা সগীরা গুনাহ মাফ করে দাও আমাদের জাহিলি বাতিল গুনাহ মাফ করে দাও আমাদের ইচ্ছা অনিচ্ছা গুনাহ মাফ করে দাও আমাদের কবিরা সগীরা গুনাহ মাফ করে দাও আবার সুন্দর করে তিনবার বলেন আল্লাহ যতগুলি মাজার শরীফ আছে ওই মাজারের রুহানি ফেজ আমাদেরকে দান করো আল্লাহ যারা মাজারের সাথে বেয়াদবি করতেছে আল্লাহ তাদেরকে তুমি বলেছ যারা জাহান্নামী তাদের বিরুদ্ধে তুমি যুদ্ধ ঘোষণা করেছ আল্লাহ মাজারগুলিকে তুমি রক্ষা করো মাজারগুলিকে রক্ষা করো আল্লাহ খাস করে আমাদের ভাই নুরুল ইসলাম ফারুকী শহীদ হয়েছেন রইসুদ্দিন সাহেব শহীদ হয়েছেন তাদের বিসর্জন যেন বাংলার মাটিতে হয় সেই ব্যবস্থা করে দাও الله يا رحمن يا رحيم يا رحمة للعالمين وصلى الله تعالى على خير خلقه وذريته محمد وآله وصحبه أجمعين سيدنا আমরা মরে যাব আল্লাহ ওই দিনটাকে বেসুমার দিন রাখিও আল্লাহ শুক্রবার রাখিও আল্লাহ খাস করে রমজান মাস আমাদের মৃত্যু দিও আল্লাহ সেজদায় মৃত্যু দিও সুবহান রাব্বিল আলা যখন বলবো তখন মৃত্যু দিও আল্লাহ আমরা যেদিন মরে যাবো আজরাইলের চেহারা দেখার আগে প্রিয় নবীর চেহারা মোবারক দেখাবো আল্লাহ যেদিন আমরা মরে যাবো আমাদের সামনে প্রিয় নবীকে উপস্থিত রেখে নবীর চেহারা মোবারক আমাদের চোখের সামনে রেখে আমাদের জামানে তুমি পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ